আজকে শালা বিয়া করে আসারমু বিয়া যদি না করে পারি শালা আমি নিজেই বিয়া করবো। বাড়িতে আছেন না? ও তুহিন ভাই, তুহিন ভাই বাড়িতে আছেন? আকবর ঘটক, হ্যাঁ। আরে খুশির খবর আছে খান। খুব খুশি খুশি মনে হইতেছে আজকে। হ্যাঁ। কই গো তারিখের বা? কি ব্যাপার ঘটক সাহেব, হঠাৎ করে আমাদের বাড়িতে কোনো সুখবর আছে নাকি? খুশির খবর তো একটা আছেই, মায়া একটা পাওয়া গেছে। রূপে গুণে টাকা পয়সার কোনো অভাব নাই। তাইলে তো কোনো কথাই নাই। এই তুমি কি ঘটক সাহেবের লগে সবকিছু খুইলা কইছো? আমি সবই বলছি, আমরা তো তাওর বাপের আমল থেকে বংশ পরাণ ঘর জামাই, সবই বলছি। আরে ঘটক সাহেব, মাইয়া যখন ভালো পাইছেন আমগর কোনো সমস্যাই নাই। কি কও তুমি? তাহলে আপনি যত তাড়াতাড়ি পারেন বিয়া পাকা করে ফেলান। যত টাকা পয়সা লাগুক কোনো টেনশন করার দরকার নাই। আপনার পকেট বইরা দিয়ে দিব, আপনি খালি বাড়িতে যাবেন গা। আপনি জলদি করে যান, যান যান যান। তারেক কি বোঝায় বলি, তারেক আমার কথা শুনবো না। তুমি মা, তোমার কথাও শুনবো, কারণ তুমি জানো আমরা বংশ পরাণ ঘর জামাই হয়ে আসতেছি। এখন তুমি একটু আরে বুঝিয়া বইলো, ও জানো আমাদের এই বিয়ের প্রস্তাবে রাজি হয়, যেহেতু ভালো মেয়ের সম্বন্ধটা আসছে। তুমি একটু বুঝিয়া বইলো, আমি যাই, আমার মাঠে অনেক কাজ করে না। আচ্ছা যাও, তুমি কোনো টেনশনই করো না। আমার পোলারে যেমনি বুঝান লাগে আমি বুঝাম। বংশের তো একটা ঐতিহ্য ধরেই রাখা লাগবে। তার নাম গোড়া থেকে এসে আমরা ঘর জামাই থাকি। এই সুযোগে তো আমার ছেলের যেইভাবে হোক ঘর জামাই দিতে হইব। আর তাছাড়া সমস্যা কি, মাইও বলে অনেক পয়সা ওলা, আমার পোলার কোনো কষ্টই থাকবো না। পোলাটা যাবার কই গেল? আচ্ছা মা, বুঝলাম না আমগর বাড়িতে ঘটক বাড়ি গেল কাহিনী কি? বাড়িতে যখন এত বড় একটা ছেলে আছে, ঘটক তো বাড়িতে আসবেই। আর তাছাড়া এবার তোর জন্য একটা সুখবর আছে বাবা। ভালো একটা মেয়ে দেখছি, তারপরে টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। এবার কিন্তু তোর বিয়ে করতেই হইব। আমি তোমার শুধু একটা কথা কয়ে দেই, আমি মায়ের না পছন্দ করে আমি বিয়ে করবো না। আমার বাপে আপনার বিয়ে করছে দেখে আমি করবো, আমি এই কাম করবো না বলো। আচ্ছা ঠিক আছে, মেয়ে তোরে দেখানোর ব্যবস্থা যেভাবে করবো, তুই টেনশন করিস না। কিন্তু তারপরও এবার কিন্তু তোর বিয়ে করতেই হইব। দেখি পছন্দ হইলে পরে। আচ্ছা ঠিক আছে, মেয়ে পছন্দ না হইলে বিয়ে করতে হবে। চল ঘরে। কিরে বাপ, আমার ফুটি বেড়ে খারাই লিখে বাবা, আমার শুভ কাজে বেজার হইতে নাই বাবা। মাইয়া ভালো, মাইয়া দেখলে পছন্দ হইব। তুই আমার জীবনটা নষ্ট করতেছ। তোর যদি বাগে পাই রে, কিছু কইলাম না, খালি বাপ সামনে দেখা। হাসান ভাই বাড়িতে আছেন না? ও হাসান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে ঘটক সাহেব, জামাই দিয়ে সেরন্টার পরে একবার রেডি করে নিয়ে পড়ছেন বাড়িতে। আর আমি বাকি কাম করি না, যা কইছি তো আমি এক কথার মানুষ। আচ্ছা। জামাই নিয়ে আয় করছি। আচ্ছা যাক, ভালো আমি আর হয়েছে, বাকি বসেন। কাম রাখি না। যাক ভালো হয়েছে, বসেন। মা, ঘুমটা একটু উঠাও। রে কি হয়েছে? কি হয়েছে কি? খারাপ উপরে বিয়ে করো, মায়ের পছন্দ হয়েছে আব্বা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোরে তো আজকে সেরোডারি পরে এনে আইছি বিয়ে করানোর জন্য। আমার তো স্মরণ ছিল না যে আজকে বার ভালো না। এখন এমনি আমরা বংশ পরাণ ঘর জামাই, আজকে বিয়ে কি করানো যাইব কিনা খুব চিন্তায় পড়ে গেলাম, কি করা যায়। এটা আপনার কি আর বংশের নিয়ম? আমি এত কিছু বুঝি না, আমি বিয়ে আজকে করবো। বাটার আমি বুঝি না। মায়া পছন্দ হয়েছে আমি বিয়ে করবো, আর নাইলে আমি আজীবন বিয়ে করবো না। ছেলে যে তুমি পছন্দ করছি, তাহলে বিয়েটা পরে দেন গা। মেয়েও পছন্দ করছে, আমি কাজী ডেব ডাইকে নিয়ে গিয়ে বংশের চিন্তা ভাবনা করে নেওয়ান। বর্তমানে ডিজিটাল যুগ,
আরে কি এর কাজে আনবে যাবেন? আমি একবার ঘটক নিজে একটা প্যাকেজ, আমি নিজেই ইমামতি করি। কাজে আনে না দরকার নাই, এত দূরে যাবেন রোদের ভিতরে। আমি এনে থাই বিয়া করাই দিতাছি, বুঝছেন? যে ঘটক সাহেব একজন কাজী যে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, যে ঘটক সাহেব যেতে পড়াই ঠিক আছে, আপনি যখন সম্মতি দিলেন তাহলে বিয়ের কাজটা সম্পূর্ণ করা হোক। মাগো, আমরা 6 পুরুষের বংশপরণ ঘর জমাই। আমি আজ থেকে আমার এই ছেলেকে তোমার হাতে সম্পাদন করাইলাম। তুমি ওরে সবসময় দেখে রাখো, ও একটু রাগি, আর একটু বোঝার চেষ্টা করো। সবাই তোমরা ভালো থেকো। আমরা আসি। তোমরা একটু সরাও। রাখেন, আপনার লগে আমার কোনো বাসা রইব না। কে? আপনারা যেমন বংশগতভাবে ঘর জামাই থাকেন, ওইরকম আমরাও বংশগতভাবে জামাই বাড়ি বাসর করি। এইটা আবার কোন ধরনের নিয়ম? তাহলে আপনাদের আবার কোন ধরনের নিয়ম যে শ্বশুর বাড়ি ঘর জামাই থাকেন? এটা আমার বাপেও থাকে, আমরা 14 গোষ্ঠী সবাই থাকে। তাহলে ওইটা তো আমার বংশগত নিয়ম, 14 গোষ্ঠী নিয়ম যে শ্বশুর বাড়িতে বাসর করব। এই বাপের ফোন লাগাচ্ছে না মোবাইল কই? শালার কাজী আর বাপে মিলা আমি এনেই বাসর করবো। বাসর করেন। এই বাপে আর ঘটকে মিলা কামটা করলো কি? বাপের একটা ফোন দিই না, এই বিষয়টা বাপরে কেমনে ঘুমো। এখন আমার বংশটা আমি রক্ষা করবো কেমনে? ঘর জামাই বংশটা তা কি হয়েছে এমন চিল্লাইতেছেন কেন লাগা? এই কি সমস্যা? নাক দেখতেছি গেলিগা? আপনার সমস্যা কি? আপনি ঘুমাইলে ঘুমান, না হলে বসে থাকেন। মাথা মাথা নষ্ট করে গেছে। নাক ডাকলে মানুষ ঘুমাইতে পারে? তো ওইটা কি আমার সমস্যা? আপনি ঘুমাইতে পারেন না, এটা আপনার সমস্যা। বাপে আমার এটা কুইন না ফেলাইলো। আগে কি দেখে শুনে বিয়ে করতে পারলেন না? এখন আমার ঘর জামাই যে বংশটা কেমন রক্ষা করবো? ওরা বংশটা নির্বংশ করে দিতেছে। এক হচ্ছে বাপে, আর হচ্ছে গডকে, আর 2 নম্বর হচ্ছে তুমি। এই দেখেন, একদম সাবধানে কথা বলবেন। আপনার বংশরে আমি কি কইছি? আপনাকে কি আমি বলছিলাম যে আমার বাপের বাড়ি আইছো ঘর জামাই থাকেন? নাক ডাকার একটা সিস্টেম আছে। ঘুমাইলে ঘুমান, না হলে ঘর থেকে বাইরে যান। আচ্ছা চাই বাপের কাছে যাই। একে তো বংশগতভাবে ঘর জামাই থাকে, আবার বড় বড় কথা। আমার রুমে আমি নাক ডাকমু না নাচমু, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। বাবাজি, তোমার বাপে আমার পাঠাইছে তোমার কোন নিয়ম লিখে, চলো যাই। যেহেতু কটক সাহেব আইছে, একটু মিষ্টি মুখ করে ভিতরে আন। আরে না, আমি বাসাতে খাই। আরে আয় আইছে, না খেয়ে যান না। আরে আজকে না গেল, বিয়ার আর কাম আছে। আপনার তো এই বিয়া পড়াই গেছেন, কত ভালো একটা কাজ করেন, বউটা সেই। আরে বাবা, মাশাআল্লাহ। ভিতরে ঢুকেন, আপনারা এই খাওয়াই। আজকা কাজের খবর আছে, আজকা শিক্ষা দিয়ে থাকবে। ও ওরে আর মাস না, এই জীবনে আর বিয়া বলাইতাম না। সাইডে দে না, কাইন্দ আছে। বাঁচাও আমারে, বাঁচাও। বাবা ছাড়ো, বাবা ছাড়ো, বাবা ছাড়ো। না মাঝে এই জীবনে আর বিয়া বলাইতাম না, আর জীবনে বিয়া বলাইতাম না। ওরে বাবা, আবার গটো গেছে, বিয়া করে আমার জীবনটা শেষ করে দিয়েছে। মিষ্টি খাইব, শিক্ষা দেবো আবার। কি ব্যাপার? ঘটকের এই অবস্থা কেন? ঘটকের এই অবস্থা করবো না, আমার লাইফটা নষ্ট করে দিয়েছে শালায়। আর তোমার মতো বউ একটা বিয়া কইরা। চলো এবার বাড়িতে চলো, কই যামু? আমার বাপ মা ওয়েট করতেছে। চলেন। এই আপা,
আব্বা এই বাইসতে বাইরো কি হয়েছে বাবা তুই আবার করছিস কেন কি হয়েছে কি হয়েছে মানে কার কাছে আমার বিয়া দিছো কে আমার জীবনটা একবার শেষ বংশ নির্বংশ আয় হয়ে বাবা যাবে ভিতরে আরে খারাপ আচ্ছা তুই কোনো টেনশন করিস না কি সমস্যা আমি দেখবো চল এখন দূর থেকে আইস ঘরে চল বৌমা, দেখবা যাওয়ার তো হয়ে গেছে আচ্ছা শুনেন, এটা কেমন জায়গায় নিয়ে আইছেন আমারে? কেমন জায়গা মানে এটা তোমার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি না খেত? এটা কি কোনো ঘর? দেখছো এর থেকে তো গোয়াল ঘর অনেক সুন্দর আছে। দেখছো মা ওর কথাবার্তা দেখছো আরে এটা কোনো ব্যাপার না, আমরা একটু ছোটখাটো বাড়ি থাকি, আর তো শ্বশুর বাড়ি তো অনেক বড় লোক বাড়ি, বিল্ডিং বাড়ি, তো মনে কর যে এত বড় বাড়ি হয়েছে হয়েছে তোমার লেকচার হতো না করে হোক বৌমা একটু কষ্ট করে চলো। আবার আরে রাখেন, কেমন ছেলে দিছেন? ছেলে ঘর জামাই থাকে আবার বড় বড় কথা বলে। দেখো বৌমা এমনি কথা কইও না, শোনো আমগো কি ঘর জামাইয়ের সাথে দেই, এটা আমগো বংশগত একটা রেওয়াজ, এই রেওয়াজ রক্ষা করার লাগা একটা মাত্র ছেলে তোমাকে বাড়িতে ঘর জামাই দেখছি, ঘর জামাই দিছি, বুঝছো? এত বড় বড় কথা কইও না। আর নারী ঘর বারবার সুখ হয় না, প্রথম বিয়ে যদি সুখ না হয় দ্বিতীয় বিয়ে সুখ হইব না। যত টাকা পয়সাই থাক আমার ছেলের নিয়েই খাইতে হইব, আমার ছেলের মতন ছেলে আর পাইবে না, বুঝছো? আরে রাখেন তো আপনার কথা, এটা কেমন নীতি আপনার গো? বিয়ের পর আপনার ছেলেরা ঘর জামাই থাকে, পাঠাই দেন বিয়ের দিনই, কোনো খোঁজ খবর রাখেন না। আবার তাহলে আপনাদের যেহেতু নীতি আছে, তবে তো আমগো নীতি আছে না? আমগো তো বংশগত কোনো না কোনো নীতি আছে, আমাদের নীতি আছে, আমরা শ্বশুর বাড়িতে বাসর করব। এটা কোনো কথা যে আপনার পোলারে পাঠাই দিছেন আমার বাপের বাড়িতে বাসর করার জন্য? আমার পোলা যেহেতু তোমাকে বাড়িতে ঘর জামাই থাকবো, বাসরটা তো ওই জায়গায় করবো না, ওই জায়গায় বাসর করব, আমার বাড়িতে বাচ্চা হইব তা হইব না, ওই জায়গায় বাবু হইব, ওই জায়গায় বাসর হইব, সবকিছু ওই বাড়িতেই হইব। পোলা দিয়ে দিছি কি এমনি এমনি? হ্যাঁ, আগে তো ভাবছিলাম আপনার সমস্যা, এখন দেখি আপনার পুরো পরিবারের সমস্যা। এই কথাবার্তি সাবধানে কইবা। সব দোষ হয়েছে বাপের এই তুমি কি ঘটকরে কই আলো নাই? তুই ঘটককে সবই বলছি দেখছো দেখছো ঘটকের ইচ্ছা মতো সাইজ করে দিছি দিছত ভালো করে বাবা। হ্যাঁ আবার আমার খবরটা দিল না কে? এই মাইয়া আমার মুখে মুখে কথা কয়, কত বড় সাহস! এই, আপনি কেমন জামাই? বউয়ের সাপোর্ট না নিয়ে মায়ের সাপোর্ট নিতেছেন? ওই সামজি ওই বউ আগে না মা আগে, কথা না বাড়াইয়া তুই আমার কুলারে নিয়ে সংসার করতে চাস, একবারে ঘরে চল, আমি আমার কুলা লয়ে গেলাম, তোর মন চাই না আয় না দিলের গলা না ফাটা বাস, কি আর করার, বিয়া করেও ফাইসে গেছি, পাইচা এলি, তারপরে আপনার খবর আছে। আসলেই তো এই নিয়মটা বন্ধ করা উচিত। একটা মেয়ে বিয়ের পরে স্বামীর হাত ধরে শ্বশুর বাড়িতে যাইব, তা না আমাদের কি একটা রেওয়াজ নিয়ে বসে রয়েছি, ছেলে বিয়ে করে শ্বশুর বাড়িতে পাঠাই দিই। আসলে এই নিয়মটা বন্ধ করতে হইব। দেখো আমাদের ছেলে বউ নিয়ে আমি বাড়িতেই থাক, এই নিয়মটা আমরা বন্ধ করে দিই, কারণ প্রতিটা এলাকায় দেখো সুন্দর সানাই বাজাইয়া, ঘোড়ার গাড়ি নিয়া, মাইক্রো নিয়া, সুন্দর বউ নিয়া চলে আসে, আর আমরা নিজের হাতে ছেলে নিয়া বউর হাতে তুলে দিই। সি সি সি, আসলে জিনিসটা অনেক খারাপ, লজ্জাজনক, এটা বুঝতে পারিনি। তুমি ঠিকই কইছো তারে, আমারও আজকে কেমন জানি আমার বংশের প্রতি একটা ঘৃণা এসে গেছে। আমি এই সুন্দর ছেলে ধরে এতে আমি তারে দূরে ঘর জামাই রাখতে ছেলে দিয়ে আমার কাছে আজকে কেমন জানি নিজের একটু অপরাধী মনে হইতেছে। এখন কি করা যায় তুমি বলো তো? এখন একটাই উপায়, এই ঘর জামাই বংশ নির্বংশ কইরা এখন মেয়ে আসবে ছেলের বাড়িতে। কি মা আসবে না? আম্মা, আমার অনেক স্বপ্ন, আমার বাপ মা ছোটবেলা মরে গেছে, আমার অনেক স্বপ্ন যে আমার জামাইয়ের বাপ মা কত সুন্দর, আমার নিজের কাছে থাকবো, তাকে সেবা যত্ন করবো, তা না আমার উল্টা আরো আমার বাপের বাড়ি জামাই নিয়ে থাকতে হয়। আম্মা শুনেন, এইগুলো আগে নিয়ম নীতি ছিল, আগের যুগ বাদ দেন, এখন হয়েছে ডিজিটাল যুগ, এই যুগের লোক একটু তাল মিলিয়ে চলেন। থামো বৌমা, তোমার আর কইতে হইব না, তয় একটা আবদার,
এবারের মতন তোমরা দুইজন ঠিকই তোমাকে বাড়িতে যাইবা, আমরা দুইজন তোম ঘরে যাইয়া গাড়ি সাজাইয়া নিয়ে আসবো বরণ ডালা দিয়া। একদম ঠিক কইছেন আম্মা।